হ্যালো বন্ধুরা, ফুড ল্যাব বাই রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। রিঠা মাছ দিয়ে সুজি কচুর একটা রেসিপি। চলো, প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ভালো করে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি সেটা জল শুদ্ধই আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। ফুটন্ত অবস্থায় আবার হয়ে গেল যখন, আমি আবার ঢেলে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। তারপরে দেখো আমি ভালো করে রিঠা মাছগুলোকে ধুয়ে নিয়েছি, সুজি কচু পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসারে আমার দেওয়া হয়ে গেছে, কয়েকটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আমি এখন মাছ ভেজে নিই। রিঠা মাছগুলো পরিষ্কার করে ধোয়ার পরে আমি এখন এর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাখানোর পরে কেমনটা হয়েছে। এখন আস্তে আস্তে করে সবগুলো আমি এখন ভেজে নেব। কড়াই আমার অনেকটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এখন একটা একটা করে মাছ আমি ভেজে নেব। রিঠা মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধান, খুবই তেল ছিটে, ভয়ও লাগে। এই জন্য একটু দূরত্ব বুঝিয়ে তোমরা মাছগুলো প্রত্যেকটা মাছ একসাথে আস্তে আস্তে করে ভেজে নেবে। ওরে বাবা রে, বাঁচলাম। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও এভাবে মাছগুলো প্রত্যেকটাকে ভেজে নেবে। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, রিফাইন তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি কিছুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হোক, আস্তে আস্তে ভাজা হচ্ছে। আমি এখন ততক্ষণে যাই, একটু প্রেসার কুকারে সিটিটা হয়ে গেছে, এখন খুলে একটু দেখি কচুটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো কচুটা আমার সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা। আমার এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। আমি এর মধ্যে খানিকটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। দেখো ভালো করে আমার ভাজাটা হয়ে গেল। এখন এর মধ্যে সেদ্ধ করা কচু, সুজি কচু আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিব। এখন আমি ভালো করে মিলিয়ে নিব। দেখো কত সুন্দর লাগছে সুজি কচুগুলো দেখতে। এইভাবেই তোমরা রান্না করবে সুজি কচু দিয়ে মাছের তরকারি। সত্যি বলছি, অসাধারণ লাগে খেতে। আর সুজি কচু কাকে না ভালো লাগে। আর দেখে দেখে সুজি কচুগুলো কিনলে খুবই ভালো। এখন দেখো অনেকটা ফুটে গেছে। এখন আমার যে রিঠা মাছগুলো ছিল ভাজা, সেগুলো আমি এখন দিয়ে দিব একটা একটা করে, কারণ আমার সুজি কচুটা ফুটে গেছে। দেখতেই পাচ্ছ, এখন একটা একটা করে দিয়ে দিলাম। শিলিগুড়ি মঙ্গলবারে মাটিগাড়া হাটে সুজি কচুগুলো ভালো পাওয়া যায়। এই বর্ষার সময় সুজি কচুগুলো খেতে অসাধারণ লাগে। আর বর্ষা ছাড়া তো সুজি কচু পাওয়া যায় না, সেই জন্য তাড়াতাড়ি করে তোমরাও নিয়ে আসো বাড়িতে, আর এইভাবে বানিয়ে ফেলো সুজি কচু দিয়ে রিঠা মাছের দুর্দান্ত একটা রেসিপি। ওহ কি স্বাদ! সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর করে টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিব। একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পুরোটা আমি মিলিয়ে দিলাম। ও কত সুন্দর গন্ধ আসছে। গরম মশলার গুঁড়ো দিলে মাছের তরকারি এমনিতেই দুর্দান্ত একটা স্বাদ হয়ে যায়। ও কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হবে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। মনে হচ্ছে আরেকটু গরম মশলা দিয়ে আর একটু ভালো লাগবে, তো আমি আরেকটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর জানো তো, যখনই আমি বাড়িতে রিঠা মাছ রান্না করি আমার পিসির কথা মনে পড়ে যায়। আমার পিসি কী করে, রিঠা মাছটাকে খুব সুন্দর কষা কষা করে রান্না করে। কিন্তু আজকে আমি সুজি কচু দিয়ে রান্না করলাম, এটাও খুব ভালো লাগে। আরেকদিন আমি ওইভাবে রান্না করে দেখাবো। তো কেমন, দেখো আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই আমাকে জানাবে। দেখো পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন প্রতীককে খেতে দেবো। রিঠা মাছ দিয়েছি, আর সুজি কচু তার তো অত্যন্ত প্রিয়। আমি কিছুটা শশাও দিয়ে দিব খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চ তার জন্য রেডি। এখন দেখো স্কুল থেকে এসে গেছে, আমার ছেলে বসে পড়েছে। কেমন হয়েছে রান্নাটা? তুমি অসম্ভব তোমার প্রিয় রান্না করেছি, তুমি খেয়ে একবার দেখো কেমনটা হয়েছে। অবশ্যই বন্ধুরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওর সঙ্গে। রিঠা মাছ আমার ফেভারিট। ভালো হয়েছে না? হেভি হয়েছে, দারুণ।